নমস্কার। ছোটবেলার একটি কথা আজকাল বারবার বড় মনে হয়। মা বাবা সবার কাছে এই শিক্ষা পেয়েছি বরাবর যে বহিরঙ্গে ভুলো না, বাইরের চাকচিক্যে ভুলো না, গভীরে ডুব দাও, ভিতরে কি আছে দেখো। যদি ভিতর ভালো লাগে তবে সে ভালো, যদি বাহিরে চাকচিক্য দেখো তবে সে মিছা, তবে সে ঝুটো। কেন এ কথা বলছি জানেন আজকে? কারণ আমার ভাই সস্ত্রীক আজকে 3 বছরেরও বেশি সময় প্রবাসী। আমরা যারা এদেশে থাকি তারা সব সময় ভাবি প্রবাস বড় সুন্দর, ওই নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই ব্যাপারই আর কি। না, সব সময় যে তাও নয়, কারণ সবসময় এও মনে হয় না যে ওপারেতেই সর্বসুখ। তবু মনে হয় ওপারে কত গ্ল্যামার, কত আলো, কত চাকচিক্য, ওপার সুন্দর। কিন্তু জানেন, যখন নিজের ভাই, নিজের পরিবার, নিজের ভাইয়ের স্ত্রী বিদেশে থাকে, তখন এমন অনেক কথা জানতে পারি, বুঝতে পারি, যা হয়তো অন্য কারু বা নিজেরই অন্য সময় মাথাতেই আসবে না। ওখানকার জীবন কিন্তু সত্যিই খুব কঠিন। যারা প্রবাসী, যারা এই ভিডিও দেখছেন, তারা আমি জানি আমার কথায় সহমত হবেন পুরোপুরি। ওখানে সব কাজ নিজের করতে হয় একা, এবং সময়ের বড্ড অভাব। ঘরের কাজ, বাইরের কাজ, দুইয়ের সমতা মেলানো, এবং তারপরেও নানান অন্যান্য রকম কাজ থাকে। একটি বড় কাজ হচ্ছে এখানে যোগাযোগ রাখা। এই সবের মাঝে সময় কই যে অনেক আনন্দ, অনেক উৎসব, অনেক বন্ধুবান্ধব বা নিজের বাড়িতে অনেক বড় বড় কঠিন রান্না করব। মূলত এই ভাবনা থেকেই কিন্তু আমাদের এখন লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে যে সিরিজটি চলছে, কম উপকরণে অতি সহজ অথচ সুস্বাদু রান্না, সেই সিরিজের জন্ম। সেই জন্যই আজকে যে রান্নাটি এনেছি তা এদেশে যারা ব্যস্ত, বিদেশে যারা ব্যস্ত, যারা কেবলমাত্র ঘরকন্যার কাজ নিয়ে সারা জীবন অতিষ্ঠ হয়ে যান, তবু দিনের শেষে মনে হয় নিজের প্রিয়জনের পাতে তুলে দিই একটু ভালো কিছু, তাদের সবার উদ্দেশ্যে, তাদের সবার জন্য আজকে এনেছি মাত্র 5-6 উপকরণে জাদুর মতো সুন্দর একটি রান্না, ফুলকপির বাটা ভাজা। চলুন শিখি। এই রান্নায় কিন্তু ফুলকপি ছাড়া এবং সর্ষের তেল ছাড়া আক্ষরিক অর্থে মাত্র 4টি উপকরণ, তাও হলুদ, নুন, কাঁচা লঙ্কা আর বেসন। এই রান্নার জন্য প্রথমেই বেটে নিতে হবে ফুলকপি। খুব ভালো হয় যদি খুব মিহি করে না বাটেন, তবে আজকাল সবাই তো ব্লেন্ডার বা মিক্সার ইউজ করেন, সেই জন্য কতখানি বাটবেন একটু সাবধানে দেখে নেবেন। সবসময় যদি তেমন সাবধানতা অবলম্বন করেও বেশি মিহি হয়ে যায়, খুব একটা বেশি চিন্তা করবেন না, খুব তফাৎ পড়বে না। চলুন ফুলকপি বেটে নিই। এক্ষুনি কি যে বিপদে পড়েছিলাম আপনাদের কি বলবো। বড় বড় করে ফুলকপি কেটে বাটতে দিয়েছি, দেখি ফুলকপির মতো ওপরে দাঁড়িয়ে আছে, তলায় ব্লেড ঘুরে চলেছে। বাধ্য হয়ে সব ফুলকপি আবার নামিয়ে ছোট করে কেটেছি। এবার ভালো করে বেটে নেব। তার সাথে দিয়ে দেব অল্প একটু জল। আমি এখানে একটি বড় মাপের ফুলকপি নিয়েছিলাম, বাটা হয়ে গেছে, তা ঢেলে দিয়েছি একটি বড় বাটিতে। এবার একটি বড় ফুলকপি অথবা 2টি মাঝারি বা ছোট মাপের ফুলকপির জন্য এর সাথে মিশিয়ে দিন পরপর যে উপকরণগুলি বলছি সেগুলি। প্রথমে দিন প্রায় 1.5 কাপ পরিমাণ বেসন, সাথে দিন 1 টেবিল চামচ বা আরেকটু বেশি হলুদ, নিজে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এবং স্বাদ অনুযায়ী নুন। এবার
সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এবার কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়েছে, এবার এতে ঢেলে দিন আগে থেকে বেটে মেখে রাখা ফুলকপি। এইবার রান্নাটি কষাতে থাকুন যতক্ষণ না আঁট হয়ে আসে। এই রান্নাটির মজা হলো, রান্নাটি শুরু করবার পর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যেহেতু বেসন আছে, রান্নাটির রং পাল্টাতে আরম্ভ করবে এবং রান্নাটিতে জল টেনে নেবে। এরপর দেখবেন ফুলকপি মাখা পুরো কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, কিন্তু আপনি সেই সময় ভাববেন না যে রান্নাটি শেষ হয়ে গেল। এই রান্নাটি কখন হয়েছে তা বোঝবার মূল ব্যাপার হলো গন্ধ। যখন দেখবেন কাঁচা হলুদের গন্ধ একেবারে চলে গেছে এবং রান্নাটিতে হালকা তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝবেন রান্নাটি হয়ে এসছে। রান্নাটি কিন্তু অনেকখানি ঘন হবে এবং প্রায় থকথকে হয়ে আসবে। এই রান্নায় শেষ করবেন কিন্তু ওপর থেকে কাঁচা তেল দিয়ে। কেমন লাগছে আজকের পর্বটি আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং শেয়ার করতে ভুলবেন না নিজেদের প্রিয়জনদের সাথে। এভাবেই কিন্তু এই রান্নাগুলি আবার ফিরে আসবে আমাদের রান্নাঘরে, আমরাও ফিরে পাবো আমাদের এই ঐতিহ্য। যদি ভালো লাগে এবং যদি মনে হয় যে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের যোগাযোগ করতে চান তাহলে আমাদের নম্বর হলো 6291834357। যদি আমাদের সাথে ভাগ করে নিতে চান আপনার পরিবারের কোনো লুকানো ঐতিহ্য, কোনো লুকানো রেসিপি, তাহলে এই নম্বরে ফোন করুন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। যদি চান আমাদের থেকে খাবার নিতে এই একই নম্বরে যোগাযোগ করুন ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে।